আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে একজন নতুন মেহমানের সাথে পরিচয় করিয়ে দেব। দেখেন আমার খামারে একজন নতুন মেহমান চলে এসেছে। এটা হইতেছে একটা ঘুঘু পাখির বাচ্চা। এই ঘুঘু পাখির বাচ্চাটা পেয়েছি আমি আমাদের বাড়ির পাশে একটা লিচু গাছ আছে, সেই লিচু গাছ থেকে আমি যাইতেছিলাম লিচু গাছের নিচ দিয়ে, তখন দেখেছি একটি বাচ্চা মরে পড়ে আছে। তারপর দেখি যে এটা ঘুঘু পাখির বাচ্চা মরে পড়ে আছে। তারপর ভাবলাম যে যেহেতু একটা পাখি নিচে মরে পড়ে আছে, উপরেও হয়তো ওদের বাসা আছে, সেখানে হয়তো আরও বাচ্চা আছে। তখন আমি ভালো করে খোঁজাখুঁজি করলাম, দেখি যে আসলে সেখানে আরেকটি বাসা আছে। আমি সেই বাসা থেকে গিয়ে এই পাখিটাকেও নিয়ে আসছি। এখন তাকে আমি খাওয়ানোর চেষ্টা করব। দেখেন আমি যে গ্রামের পাশে বলে খুদ, ওকে পানিতে ভিজিয়ে খুদ খাওয়ানোর চেষ্টা করতেছি। যেহেতু ও আগে কখনো এরকমভাবে খাবার খায় নাই, ওর মা বাবাই ওকে খাবার খাইয়েছে মুখে তুলে দিয়ে কিন্তু সে এখন এটা বুঝতেই পারতেছিল না যে এটা তার খাবার, তাই ও খেতেই চাচ্ছে না। আমি ওকে অনেকক্ষণ যাবৎ ওরে জোরাজোরি করতেই আসি, কিন্তু ও খাইতেছে না। আমি ওকে নামাইতেছি আবার উঠাইতেছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি এই যে মাত্র খাওয়ানো শুরু করছি, কিন্তু না, আমি অনেকক্ষণ যাবত ওকে চেষ্টা করতেছি যে ও খাবারটা খায় যে, কিন্তু ও কোনোভাবেই মানতেছে না। তারপর আমার হাতের উপরে ভালো করে একটু বসতেছিল, তারপর ওকে হাতের উপরে বসাই দিলাম এবং সে খাবার মোটামুটি বুঝতে পারছে যে এটা খাবার, আবার সে খাবারটা খাওয়া শুরু করে দিছে। এবার চলেন আপনাদেরকে বলে দিই আমি কেন এই ঘুঘু পাখিটা নিয়ে আসছি। এর প্রথম কারণ হচ্ছে যে ঘুঘু পাখির যদি কোনো বাচ্চা বা অথবা যদি বাসায় কোনো ডিম না থাকে, ঘুঘু পাখি কিন্তু 7 দিনের মাথায় ডিম পেড়ে দেয়। যেহেতু ওই ঘুঘু পাখির বাসায় মাত্র একটা বাচ্চাই ছিল, আরেকটা বাচ্চা পরে মারা গেছে, তাই আমি এই বাচ্চাতে নিয়ে আসছি। এবং ওই যে বড় ঘুঘু পাখিগুলো আছে সেগুলো কিন্তু 7 দিনের মাথায় আবার ডিম পেড়ে দেবে, আবার বাচ্চা ফুটিয়ে ফেলবে। তাই ওকে নিয়ে আসছি। ওর মার জন্য ভালো হয়েছে, আমার জন্য ভালো হয়েছে। আমি অনেক দিন ধরে এরকম সুন্দর একটি ঘুঘু পাখির ছানা খুঁজতেছিলাম ওকে পালার জন্য। আমি এক বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছি, ভাই আপনার কাছে বাচ্চা আছে? ও আমার কাছে ভাই এত বেশি দাম চাইছে যে আপনারা জানলেও একদম অবাক হয়ে যাবেন। দুইটা এরকম ছোটো ছোটো, আমার হাতে যেরকম ঘুঘু পাখি দেখতে পাচ্ছেন ছোটো ঘুঘু পাখি, এরকম দুইটা, মানে এক জোড়া ঘুঘু পাখির দাম চাইছে 500 টাকা। ভাই এটাও সম্ভব? এত ছোটো ছোটো ঘুঘু পাখির দাম যদি 500 টাকা হয় তাহলে কেমনে? তারপর আমি বাইরে না করে দিয়েছি, ভাই এত দাম দিয়ে আমি ঘুঘু পাখি কিনতে পারবো না। তারপর দেখেন ভাই আমার কি কপাল, এত সুন্দর একটা ঘুঘু পাখি আমি নিজেই পেয়ে গেলাম। আমার বাড়ির পাশেই ছিল, কিন্তু আমি এত খোঁজ পাইনি। যেহেতু আমি আগে কখনো ঘুঘু পাখি পালন করে নাই, সেই ঘুঘু পাখি পালনে আমার কোনো দক্ষতা বা কোনো কিছুই নেই। আপনারা যদি জেনে থাকেন যে কীভাবে ঘুঘু পাখি পালন করতে, অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না, এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত আমরা এই ঘুঘু পাখি এবং আমাদের যে কোয়েল পাখি আছে এর আপডেট দেবো। কিছুদিন আগে কিন্তু আমাদের কোয়েল পাখিগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে। আপনারা চ্যানেলটা দেখতে চান যে আমাদের কোয়েল পাখি কী সুন্দর ডিম দিয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই দেখেন ঘুঘু পাখির খাঁচাটা আমি আমার কোয়েল পাখির বাসার সাথেই বেঁধে দিয়েছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।